আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কি অবস্থা বলেন? রাত্রেবেলা রাইড ভালো লাগে যদি মন ভালো থাকে, মেজাজ ভালো থাকে। কিন্তু না থাকলেও ভালো লাগে, বুঝছেন? এটা আবার কি করে? আসলে প্রাইভেট চাকরি মানেই পেরা, বুঝছেন? কি বলবো? জীবন জীবনের প্রতি এতটাই বোরিং এসে গেছে যে প্রত্যেক দিন সেম টাইম ডিউটি বাড়ি মনে করেন যে টাইমে একটা সকাল 10টায় ডিউটিতে আসি, এই সন্ধ্যার পরে ডিউটি থেকে যাই, মানে নির্দিষ্ট একটা টাইম, দুপুরে লাঞ্চের একটা টাইম আছে। আসলে প্যারা, এত প্যারা, মানে এত প্যারাময় হয়ে গেছে লাইফটা, কি বলবো, মানে বলার কিছু নাই। মানে নিজের জন্য একটু সময় নাই, যে নিজেকে একটু সময় দেব, এই সময়টুকুও নাই। আসলে স্কুল কলেজ লাইফটাই ভালো ছিল। ওই টাইমে ভাবতাম যে এটা শেষ করব, চাকরি করব, টাকা হবে, ঘুরবো ফিরবো। কিন্তু বুঝি নাই তো এমন দোষণ দিবে লাইফ, বুঝছেন? লাইফ ঠিক মতন দিচ্ছে। মানে এতটাই বোরিং আর এতটাই মানে অসহ্য এসে গেছে, এই ডিউটি সারাটা দিন ডিউটি। মানে ঘুম থেকে উঠে ডিউটি, ডিউটি থেকে যায় ঘুম, তার মাঝখানে খাওয়া দাওয়া, এই। ও আল্লাহ, জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে। এমন এক সেক্টরে পড়ছি, শেখ হাসিনা তো আসার পরে নিয়োগ বন্ধ করছে। মানে গালাইতে মন চাচ্ছে, বুঝছেন? প্রচুর গালাইতে মন চাচ্ছে, ভিতরে অনেক গালি বের হচ্ছে, মানে হচ্ছে কিন্তু বের হচ্ছে না মুখ দিয়ে, বুঝছেন? এমন এক সেক্টর নিয়ে পড়ছি যে নিয়োগই বন্ধ আছে 15 বছর থেকে, সরকারি। কি আর বলি, আসলে বাংলাদেশ হলে এটাই, বুঝছেন? সিন্ডিকেটে ভরা বাংলাদেশের গোষ্ঠী, বুঝলেন? ওই যে কে যেন একটা বলছিল না, আই ফাক বাংলাদেশের সিস্টেম। আসলে আমিও বলবো এখন, আসলে সত্যি বলতে একটা অধৈর্য এসে গেছে, বুঝছেন? সিরিয়াসলি লাইফটা একবারে কি একটা, মানে সার্কেলের মধ্যে ঘুরতেছি, যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে চার ধাপ দিয়ে ঘুরতেছি। জিঙ্কার আপনার হয়তো জানেন নাকি, ওই যে কলুর বলদ নাকি যেন বলে না,